আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে রিটার্গেটিং অ্যাডস এর জন্য কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করবেন। তো আমাদেরকে প্রথমে জানতে হবে রিটার্গেটিং অ্যাডসটা কি। রিটার্গেটিং অ্যাডস হচ্ছে আমাদের কোনো একটা ওয়েবসাইট বা পেজে কোনো অডিয়েন্স প্রবেশ করছে কিন্তু কোনো কিছু পারচেজ করে নাই। তখন আমি তাকে আমার পরবর্তী প্রোডাক্টের অ্যাডস এর জন্য তাকে আমি আবার সিলেক্ট করে আমার অ্যাডসটা দেখাবো যাতে সে পারচেজ করে। তো কিভাবে আমরা রিটার্গেটিং অ্যাডস এর জন্য কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করব তা দেখি। প্রথমে আমি অডিয়েন্স ক্রিয়েট করব। অডিয়েন্সে যাওয়ার পর আমার এখানে একটা অডিয়েন্স ক্রিয়েট করা আছে, যা এখন মানে অ্যাভেলিটি রেডি করা আছে। কিন্তু যখন আমি এখন এই মাত্র একটি অডিয়েন্স ক্রিয়েট করছি কিন্তু সেটা কিন্তু ফ্রি ফায়ারিং এ থাকবে আর কি, মানে প্রস্তুত হচ্ছে এরকম একটা সাইনে দেখাবে। তো আমি কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করব? ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সে গিয়ে যখন আমি কোনো একটা কিভাবে কাস্টম অডিয়েন্স করতে পারি, ওয়েবসাইটের মাধ্যমে পারি, অ্যাপ অ্যাক্টিভিটির মাধ্যমে পারি, ক্যাটালগের মধ্যে পারি, কাস্টম লিস্ট, অফলাইন অ্যাক্টিভিটি, এই ভিডিও, ফেসবুক পেজ, ইভেন্ট, ইনস্টাগ্রাম, অনেক কিছু। সাধারণত তিনটা বেশি কার্যকর হয় আর কি, ওয়েবসাইট, ভিডিও এবং ফেসবুক পেজ। এই তিনটা খুবই কার্যকরী। তো আমরা আজকে দেখব প্রথমে কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে আমরা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। তো ওয়েবসাইট ক্লিক করলাম, নেক্সট। এখানে সোর্স হচ্ছে টুইস্ট পয়েন্ট পিক্সেল, বা আমার পেজের মধ্যে যেটা পিক্সেল করা আছে ওইটা। এখন ইভেন্টটা কি? ইভেন্ট এখানে অল ওয়েবসাইট ভিজিটর, আমার ওয়েবসাইটের মধ্যে যারা যারা ভিজিট করছে তাদের সবাইকে আমি সিলেক্ট করব। আর একটা হচ্ছে পিপল হু ভিজিট স্পেসিফিক ওয়েব পেজ। একটা ওয়েবসাইটের মধ্যে তো আর শুধু একটা পেজ থাকে না, এখানে অনেকগুলো ওয়েব পেজ থাকে, যেমন অ্যাবাউট থাকে, কন্টাক্ট থাকে, ভিডিও থাকে, মানে অনেকগুলো পেজ থাকে। এখন আমার নির্দিষ্ট কোনো একটা পেজের মধ্যে যখন কেউ ক্লিক করে আমি শুধু তাকেই সিলেক্ট করব। এরকমও আছে ভিজিটর বাই টাইম স্পেন্ড, যারা আমার ওয়েবসাইটে গিয়ে শুধু ভিজিট করছে এবং টাইম স্পেন্ড করছে কিছুক্ষণ, তাদেরকে আমি সিলেক্ট করবো। এখন টাইম স্পেন্ডটা আমি একটু দেখাই, কতক্ষণ টাইম স্পেন্ড করছে। 25%। তো কতক্ষণ টাইম স্পেন্ড করছে ওটা সেট করবো, ধরুন আমি 10% দিলাম। কয়দিনের জন্য এই অডিয়েন্সটা আমি ক্রিয়েট করতেছি, তো আমি 30 দিন দিলাম। এরপরে ইনক্লুড মোর পিপল, আমি এখানে যে পিপল গুলো সিলেক্ট করছি এর বাইরেও আমি কিছু মানুষকে ইনক্লুড করতে পারবো, অথবা এখান থেকেও আমি কিছু মানুষকে এক্সক্লুড করতে পারবো। আচ্ছা, এরপরে অডিয়েন্স নেম। অডিয়েন্স নেমটা কি দেওয়া যায়? ধরো আমি টুইস্ট পয়েন্ট দিই, টুইস্ট পয়েন্ট। ডেসক্রিপশনটা অপশনাল। আচ্ছা, আমি ক্রিয়েট অডিয়েন্স দিলাম, ডানটা কাস্টম অডিয়েন্স আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন যদি আমি আরো একটা করি, এটা যেমন পেজের মধ্যে কিভাবে কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করব। ফেসবুক পেজ সিলেক্ট করলাম এবং পেজের এখানে ইনস্টাগ্রাম আইডিটাও শো করতেছে। আচ্ছা, এবার ইভেন্ট কি কি টাইপ আছে? অ্যাকাউন্ট সেন্টার হু কারেন্টলি লাইক অর ফলো অন ইউর পেজ, যারা আমার পেজের মধ্যে লাইক এবং ফলো দিছে তাদেরকে আমি আমার এই অ্যাডটা দেখাবো। এরপরে এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, যারা আমার পেজের মধ্যে এঙ্গেজ হয়েছে শুধু তাদেরকে দেখাবো। এনিওয়ান হু ভিজিট অন ইউর পেজ, যে কেউ আমার পেজের মধ্যে ভিজিট করছে আমি তাকে সিলেক্ট করব। অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট হু এঙ্গেজ উইথ এনি পোস্ট অর অ্যাড, যারা আমার যে কোনো একটা পোস্টের মধ্যে অ্যাড হয়েছে তাদেরকে আমি, বা লাইক দিছে বা ফলো দিছে এরকম কিছু, যে কোনো একটা ভিডিওর মধ্যে লাইক করছে বা কমেন্ট করছে তাকে আমি এটা দেখাবো। এরপর অ্যাকাউন্ট সেন্টার হু ক্লিক অর এনি কল টু অ্যাকশন বাটন, যারা আমার কল টু অ্যাকশন বাটনের মধ্যে শুধু ক্লিক করছে আমি তাদেরকে একটা দেখাবো। মানে একদম কাস্টম ভাবে সিলেক্ট করা যায়। সেন্ড এ মেসেজ অন ইউর পেজ, যারা আমার পেজের মধ্যে মেসেজ দিছে আমি তাদেরকে দেখাবো। ইউর পেজ অন অর এনি পোস্ট, যারা আমার যে কোনো পোস্ট একটা এরকম হয় না যে যার মানে পেজের মধ্যে ভিডিওটা পছন্দ হচ্ছে তাকে আমি
তার ভিডিওটা আমি সেভ করে রাখবো যাতে পরে দেখতে পারি। এরকম কিছু ভিডিও থাকে, পেজ থাকে, তো ওইগুলোকে আমি সিলেক্ট করতে পারি। তো কাস্টমার অডিয়েন্স আমি এখানে একটা সিলেক্ট করলাম, ডেট যা আছে 365 দিন। ঠিক কি দেওয়া যায়, পেজ লাইক, পেজ লাইক, ডেসক্রিপশনটা অপশনাল থাকুক, ক্রিয়েট এই আরেকটা পেজ লাইক অডিয়েন্স প্রস্তুত হচ্ছে। তো এইভাবে আমরা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। এখন এই কাস্টমার অডিয়েন্সটা তো আমরা সিলেক্ট করলাম, এখন এটা আমরা বসাবো কই? এখানে কোথায় বসাই, এই ক্যাম্পেইনের মধ্যে যাব, যখন আমরা অ্যাড রান করব তখন আমরা কাস্টমার অডিয়েন্সে এই অডিয়েন্স গুলো আমি সিলেক্ট করব। দেখেন আমরা একটা ক্যাম্পেইন রান করছিলাম, এই ক্যাম্পেইনের মধ্যে, আচ্ছা এবার অ্যাড সেটের মধ্যে এই কাস্টমার অডিয়েন্স আমার এখানে একটা সিলেক্ট করা আছে, আমি এটা আগে এই কাস্টমার অডিয়েন্সে গিয়ে এখানে যদি ক্লিক করি, এই আমার যতগুলো আমি অডিয়েন্স ক্রিয়েট করছি সবগুলো এখানে দেখা যাচ্ছে। পেজ লাইক, টুইস্ট পয়েন্ট, পেজ লাইক, টার্গেট করছি, ওটা তো আমরা জানি। এখন ওই অনুযায়ী আমি আমার ক্যাম্পেইনের মধ্যে অডিয়েন্সটা সিলেক্ট করলাম। তো এইভাবে রিটার্গেটিং অ্যাডস এর জন্য কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করা হয়।